দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নম্বরে ঈমান, দুই নম্বরে ইলমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে, ওইটা হয়তো অনেকের নেই। ঈমান আছে কিন্তু ঈমান আনার আগে কি কাজ করা লাগবে? কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে জানিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। বাংলাদেশে বহু ঈমানের দাবিদার আমরা তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করি, এই কারণে আমাদের ঈমান টিকতে চায় না। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যে ঈমানের দাবি আমরা করি, ঝড় উঠলে ঈমান আগেই লিভে যায়। ঝড় উঠেছে হয়তো চড় হাসে, কবর হাট থেকে আমার বাতি লিভে গেছে। এইরকম ঈমান আমরা আনবো না। আমরা ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল, এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এই জন্য ঈমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ঈমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বায়তুল মুকাররমের সাবেক খতিব। এই লোকটার ঈমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ঈমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পাপা নিয়ে যায়, এটা প্রথম না? দুনিয়াতে আপনি শুনেছেন যে কোনো মসজিদের ইমাম পালায় জোর করে